দ্বার রক্ষীগণ, শোনো রে দ্বার রক্ষীগণ, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন কেউ পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে। তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন পর্বত সিংহে দ্বারে কেউ প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছো? যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাদেশ যথাদেশ তাই হবে প্রভু। তবু আদেশ আমরা অক্ষরে করি পালন, তবু আমরা অক্ষর করে পালন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সে গুহার মধ্যে তারা সে প্রেম লীলায় মগ্ন। এদিকে সে দ্বার রক্ষীগণ তারা সে দ্বার রক্ষা করছে। এদিকে গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা ১৭ বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গার সহিত প্রেম লীলা ১৭ বছর পার হয়ে যায়। তাই এদিকে শ্রী রাধা, ওদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। নগরে গ্রামে গ্রামে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, কোথায় নাই দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। এই বনের লতা পাতা, এই বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার প্রাণনাথকে? নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় ঘুরে বেড়ালাম, তবু নাহি দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের পশু, হে পাতা বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? বলো, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ কোন পথে গেছে, কোথায় গেছে? হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, এই পুরুষবর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। এই পুরুষবর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো, এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, না, আমি আর কোনো বাধা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাবো, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দেখি, আমার ছেড়ে, আমি যাবো।
রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ ৭০ বছর তোমায় খুঁজে বেরিয়েছি, তোমায় কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা তুমি তো নারী, গঙ্গা তুমি তো নারী, নারী হয়ে বুঝো না, নারী হয়ে বুঝো না যে পেটি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পেটি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করে রাধা, সব দোষ আমার, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মরতে ভুলবে, নদীর উপর প্রবাহিত হবে, তুমি নদীর উপর প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, এই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তলে দানব বংশ জন্মগ্রহণ করবি তোরা, না মাথা না, এত বড় অভিশাপ দিও না মাথা। এই গোলকের সুখ সুন্দর ছেড়ে আমি পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্যায়নী অংশীদার, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না, এই আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। এই দানবগুলো অবশ্যই জন্ম নিতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, এই মিথ্যা কথা তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমরাকে ভোগ করতেই হবে, এবং এদিকে অসুরগুলো জন্ম নিতে হবে, এদিকে অসুরগুলো জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, তাই যদি হয় মাতা, আমরা যদি অসুরগুলো জন্ম নিতেই হয়, তাই ওদের মুক্তির উপায় বলে দাও, তাই ওদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি, অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এদিকে মর্তে ভাবে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দত্ত দানব মানব গন্ধর্ব পিতাস কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারী ধর্মচূর্ণ করতে, ওই দর্পহারীর দর্পচূর্ণ করতে আমিই হব প্রকট, আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের।